ইসলামিক সলিডারিটি গেমসে নবম দিনের খেলা চলছে। পদক তালিকায় বাংলাদেশ কিন্তু ২৪ নম্বরে অবস্থান করছে। এখন পর্যন্ত ৩টি ব্রোঞ্জ এবং একটি রৌপ্য সহ মোট ৪টি পদক নিয়ে বাংলাদেশ ২৪ নম্বরে অবস্থান করছে। এবং যদি বলি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পদক তালিকায় বাংলাদেশ কিন্তু এখনও শীর্ষে আছে। বাংলাদেশের ঠিক পরে অবস্থান আছে পাকিস্তান এবং মালদ্বীপের। নবম দিনে বাংলাদেশের একটি মাত্র ডিসিপ্লিনে খেলা ছিল, সেটি উশু। এবং পুরুষদের ৩টি ক্যাটাগরিতে বাংলাদেশ পার্টিসিপেট করেছে। আমিন মিয়া, আজিজুল এবং সুকান্ত, তারা ৩ জনই কিন্তু হেরে গেছেন। অনূর্ধ্ব ৬০, অনূর্ধ্ব ৭০ এবং অনূর্ধ্ব ৭৫ কেজি ওজন শ্রেণীতে তারা লড়েছেন এবং তারা কেউই আসলে সফলতার মুখ দেখেননি। তারা কিন্তু দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। তবে এবারের আসরে এই উশুতে বাংলাদেশ আরও একটা অন্তত পদকের প্রত্যাশা করতে পারে, সেটি কিন্তু নারী ডিসিপ্লিনে, নারী ইভেন্টে। বিশেষ করে বাংলাদেশ থেকে শিখা এবং সাকি তারা কিন্তু সেই সম্ভাবনা দেখাচ্ছেন। সবচেয়ে বেশি জোরালো সেটি বলবো যে পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশের সাকি। সেখানে আমরা একটা ব্রোঞ্জ পদক কিন্তু প্রত্যাশা করতে পারি। বিশেষ করে এই ইভেন্টে ২টি গেম হবে, সেখানে যদি সাকি জিতে যান অন্তত ব্রোঞ্জ কনফার্ম এবং তিনি চলে যাবেন সেমিফাইনালে। সেখান থেকে সেমিফাইনালে যদি তিনি চমক দেখাতে পারেন তাহলে আরও একটা রৌপ্য কিন্তু বাংলাদেশ পেতেই পারে। আর এই ইভেন্টে বিশেষ করে কম ওজন শ্রেণীর ইভেন্টে নারীদের সেখানে কম্পিটিশনটা কম এবং যেহেতু প্রতিপক্ষ বা সাউথ এশিয়ার আরেক দেশ পাকিস্তান, সেই হিসেবে বাংলাদেশ কিন্তু একটা জোরালো সম্ভাবনা। এবং এখানকার যারা অ্যাথলেট, উশু যারা অ্যাথলেট এবং কর্মকর্তারা এসছেন তারা কিন্তু সেই আশার কথা বলছেন। বা সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কিন্তু নারীদের এই গেমগুলো শুরু হবে, এই ইভেন্টের খেলাগুলো শুরু হবে। সেখানে বাংলাদেশ আরও একটা পদক প্রত্যাশা করতে পারে। তবে পুরুষদের বিভাগে কিন্তু সব শক্তিশালী প্রতিপক্ষ ছিল, বিশেষ করে তুরস্ক, আজারবাইজান এবং আজিল, তিনি কিন্তু আজারবাইজানের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেছেন এবং আমিন মিয়া তিনি মিশরের প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেছেন। তারা কেউই কিন্তু সেই শক্তিশালী সব প্রতিপক্ষের বিপক্ষে তারা পেরে ওঠেননি। তারা বলেছেন নানা সীমাবদ্ধতার কথা। তবে সামনের আসরগুলোতে তারা আরও তৈরি হয়ে পদকের লড়াইয়ে তারা সেরাটা দিতে চান। তবে সম্ভাবনা যেহেতু শেষ হয়নি, এই উশুর নারী বিভাগে বিশেষ করে অনূর্ধ্ব ৬০ এবং অনূর্ধ্ব ৭০ কেজিতে লড়বেন বাংলাদেশের নারী উশু প্লেয়াররা। সেখানে বাংলাদেশ একটা পদকের সম্ভাবনা প্রত্যাশা কিন্তু করছে। সেই ক্ষেত্রে পদক তালিকায় বাংলাদেশের অবস্থানটা হয়তো আরও উপরে চলে যাবে। এবং দক্ষিণ এশিয়ায় যেটি বলছিলাম যে পাকিস্তান এবং মালদ্বীপ ২ মুসলিম দেশ যারা এই ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণ করেছে, তাদের থেকে অন্তত বাংলাদেশের অবস্থানটা আপাতত শীর্ষে আছে। সৌদি আরবের রিয়াদ থেকে মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস।